এখন বাজে রাত 1:24, প্রায় 1:30টা। আমি এত রাত পর্যন্ত জেগে কি করছি জানেন? এই যে ধান সেদ্ধ করছি। ধান। আমি কিন্তু কারোর ছেলের বউ না, আমি এবারের মেয়ে। আপনারা ভিডিওটা দেখবেন কিনা জানি না, তবে আমি যা বলার জন্য ভিডিওটা করছি তা শুনলে অনেক বিবাহিত আপুদের শরীর কিন্তু জ্বালা দিয়ে উঠবে। এই যে আজকে আমি এই যে ধান সেদ্ধ করছি এত রাত জেগে, এই জায়গায় যদি আমার পরিবর্তে আমার ভাইয়ের বউ থাকতো, তাহলে তার কাছে এই কাজগুলো অত্যাচার হয়ে যেত, অত্যাচার হিসেবে ধরে নিত। মানে আজকাল যেটা আমরা দেখি ফেসবুকে, বিভিন্ন গ্রুপে, গসিপে, সব জায়গাতে এই শ্বশুরবাড়ির কাজগুলো নিয়ে মানে যা ইচ্ছে তাই অত্যাচার হিসেবে প্রেজেন্ট করা হয়। কিন্তু আমি করতে পারছি না, কারণ আমি এবারের মেয়ে। এই কাজগুলো আমার উপর কিন্তু চাপিয়ে দেওয়া হয়নি, বা আমি দায়ে পড়েও করছি না। আমি আমার খরচ নিজেই চালাই। ভালো ভার্সিটি থেকে বিএসসি শেষ করলাম, নিজের প্রপার খরচ টিউশনি করে চালাতে পারি, পরিবারেও টুকটাক দিতে পারি। তারপরেও কেন করি জানেন? আমার মা অসুস্থ, আর আমি ছোটবেলা থেকে মাকে সাহায্য করছি, এখনো করি, কিন্তু এখন আমার মা একেবারেই বেশি অসুস্থ। আর গ্রামে এখন টাকা দিয়ে কাজ করা মানে এমন খরচ পড়ে যার থেকে চাল কেনাটা বেশি সাশ্রয় মনে হয়। তারপরেও আমি এজন্য করছি, এই ভাতটা আমার মা, বাবা, ভাই, আমিও খাবো। তো আল্লাহর দেয়া নিজেদের রিজিক যদি নিজের হাতে কিছুটা প্রসেস করতে পারি, এর থেকে আত্মতৃপ্তি আমার কাছে কিছু নাই। হয়তো করাটা কিছুটা দিন কষ্ট হবে, ধান সেদ্ধ করা, শুকানো, এগুলোতে একটু কষ্ট আছে। তারপরেও আমার কাছে এগুলো খুব বেশি কষ্ট মনে হয় না। আমি এখানে সওয়াব হিসাবে নিই, মানে কাজটা করাও সওয়াব, এটা আমার রিজিকের কাজ, রিজিকের দায়িত্ব, এটাও একটা সওয়াব। হয়তো আমি ঠিকঠাক বুঝিয়ে বলতে পারছি না, তারপর যেটুকু বলার বলছি। তো যারা শহরে আছেন তারা এই কাজটাকে ট্রল করবেন না। আমরা যারা সহজেই পূর্ণাঙ্গ খাবার সামনে পেয়েও নানান দোষ ধরি, খাবার অহরহ নষ্ট করি, তাদের জন্য আমি মনে করি এই কাজগুলো নিজ হাতে করা ফরজ। কেননা এতে করে আমার ধারণা তারা রিয়েলাইজ করতে পারবে যে ভাতগুলো আমরা সহজেই নষ্ট করি, সেই ভাতটা বীজ থেকে জমি, জমি থেকে ভাতের প্লেটে আসতে কতটা পরিশ্রম থাকে। আমার কথায় কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।